হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সাডেনলি প্ল্যান হয়েছিল দীঘায় যাবার, তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম। একটা মিনি বাস বুক করা হয়েছিল। আমরা মেশো বাড়ির থেকে গেছিলাম, তো মেশোর কিছু ফ্রেন্ডসরাও আমাদের সাথে গেছিলো। মানে বলতে গেলে মিনি বাসটা পুরো ভরেই গেছিলো। তো ফাইনালি আমরা রওনা দিলাম। এরপর কোলাঘাটে এসে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। যেহেতু খুব ভোর ভোর বেরিয়েছিলাম, তো কিছুই খেয়ে আসা হয়নি। সেদিন ব্রেকফাস্টে আমরা সবাই খেয়েছিলাম আলুর পরোটা। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। প্রায় 4-5 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। রিসর্টের নাম ছিল হলিডে রিসর্ট। এরপর আমরা আমাদের রুম সিলেক্ট করে নিই, আর আমি তোমাদের এখন আমাদের রুমের ভিউটা দেখাবো। ফার্স্টে ঢুকেই ছিল একটা সোফা। আমাদের রুমটা ছিল ডবল বেডের, তো এটা ছিল একটা বেড যেটায় আমি বুনু আর দিদা ছিলাম। আর পাশের রুমে ছিল আরেকটা বেড যেটায় মাসি, শ্রুতি আর মেশো ছিল। আর রুমের বাইরে ঠিক এরকম একটা ব্যালকনি ছিল, আর ব্যালকনির থেকে পুরো সুইমিং পুলের ভিউটা দেখা যাচ্ছিল। আর এদিকে ছিল একটা বড় মিরর যেখানে কায়দা করা এরপর একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে। तो खुद तेरे ख्वाबों के रंग में तू अपने जहां को भी रंग दे कि चलता हूँ मैं तेरे संग में हो शाम भी तो क्या जब होगा अंधेरा तब पाए। সেই ভোরবেলা থেকে জার্নি শুরু হয়েছে, তারপরে একটুকু রেস্ট নেইনি, ওই অবস্থাতেই সুইমিং পুলে চলে গেছিলাম। এরপর আমার খুব সর্দি শুরু হয়ে গেছিলো। যাই হোক, তারপর রেডি হয়ে আমরা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा। মন্দিরের বাইরেটা তখনও পুরোপুরি কমপ্লিট হয়ে উঠতে পারেনি, তো বাইরেটা ছিল কিছুটা এরকম। আর সাইডেই জুতো রাখার জায়গা ছিল, আর বাইরে থেকে ডালাও কেনা যাচ্ছিল। ডালায় তেমন বিশেষ কিছু ছিল না, ওই দুটো একটা মিষ্টি মতো ছিল। আমরা জুতো রেখে ওখান থেকে ডালা নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দেব বলে। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। वो जो मुझ में समाया, वो जो तुझ में समाया, मोला वही वही माया। कुन फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया। सजरा सवेरा मेरा तन बरसे, गजरा अंधेरा तेरी जलती लो। सजरा सवेरा मेरा तन बरसे, गजरा अंधेरा तेरी जलती लो। कतरा मिला जो तेरे दरबार से, ओ मौला मौला। कुन फाया कुन कुन फाया कुन कुन
মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সি বিচে। সি বিচে কিছুটা টাইম অতিক্রম করে সেখানে একটু মোমো খেয়েছিলাম। তারপর ওখানকার বাজার এক্সপ্লোর করলাম, ছোট ছোট দোকানগুলো, সেখান থেকে কিছু জিনিস কিনলাম। তারপর রাতের খাবার সেরে আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছিলাম। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে রাতে ফিরে এসে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম, তখন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর সকালে উঠে দেখি চোখ মুখ পুরো ফুলে গেছে, প্রচণ্ড জ্বর এসেছিল। প্যারাসিটামল খেয়ে কোনো রকম একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সেদিনের সাইট সিনগুলো করতে। এটা ছিল আমার সেদিনের আউটফিট। আর প্রথমেই আমরা গেছিলাম তাজপুর বিচে। তাজপুর বিচেই আমরা সেদিনের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। তারপর ওখানে কিছুটা সময় অতিবাহিত করেছিলাম আর ওখানে চিকেন টিক্কা খেয়ে নিয়েছিলাম। এরপর ওখান থেকে আমরা চলে আসি উদয়পুর বিচে। উদয়পুর বিচটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, এখানে আমরা অনেকক্ষণই ছিলাম বলতে গেলে, বেশ ভালো লাগছিল ওখানকার অ্যাম্বিয়েন্সটা। আর উদয়পুর বিচের ঠিক উল্টো সাইডেই দেখা যাচ্ছিল মন্দারমণি। অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই। আর এখানে দেখো শ্রুতি এই দোলনা চড়তে প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু মেয়েসো ওকে দোলনা চড়িয়েই ছাড়বে, ওকে বসিয়ে দিয়েছে, ও আর নামতেও পারছিল না। আমি বৃষ্টি এসে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। তারপর অনেক ভিডিও ফটো ওখানে ক্যাপচার করে আমরা চলে গেছিলাম সেদিন উদয়পুরেরই একটা রিসর্টে থাকবো বলে। মানে থাকা নয়, ওই রাতের খাবারটা জাস্ট কমপ্লিট করে রাতেই আবার বাড়ির দিকে রওনা দেওয়ার ছিল। তো আমরা সেদিন গেছিলাম এই রিসর্টটায়। রিসর্টের বাইরেটায় তখন কারেন্ট ছিল না, রিসর্টের নামটা আমার সঠিক মনেও নেই। যাই হোক, রিসর্টটা খুব সুন্দর ছিল, বাইরে দোলনা ছিল, সাইডে সুইমিং পুল ছিল। তো মেশোরা ওখানে বাইরেই রান্না করছিল সবাই একসাথে। এখানেই আমরা রাতের খাবার সেদিন কমপ্লিট করি, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বেঁচে থাকার ভান, জলের কাছে গিয়ে রাতে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো আমরা প্রায় 6টার মধ্যেই হালিশহর পৌঁছে গেছিলাম। হালিশহরে আমার মেশো বাড়ি ছিল, তো ওখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো এমনই প্ল্যান ছিল। তো মেশো বাড়ি গিয়ে ব্রেকফাস্টটা সারি, তারপর বুনু আমাদের জন্য আমপানা নিয়ে এসেছিল। আরও মুখ দেখাতে প্রচণ্ডই লজ্জা পাচ্ছিল। যাই হোক, তো এরপর আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি আর দিদা বাড়ির দিকে রওনা দিই। এটাই ছিল দীঘার একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।